হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আছি। এত গরমের জন্য আমি রান্না করতেও পারছি না আর ভিডিও দিতেও পারছি না। এই জন্য তোমাদের কাছে অনেক অনেক সত্যি বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার দেখো চলে এলাম অনেক দিন পর। আম থাকতে থাকতে এইরকমইভাবে আমের লাচ্ছা পরোটা একবার বানিয়ে খেও, অসাধারণ খেতে লাগে। এই ভিডিওটা আমার অনেক দিনের করা ছিল। ভিডিওটা দিতে পারিনি কিছু সমস্যার জন্য। আমি বাড়ি চলে গিয়েছিলাম 1 মাসের মতন। সেই বাড়ি থেকে ঘুরে এসে আমি ভিডিওগুলো আবার আপলোড করলাম। দেখো প্রথমে আমি আমগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে মিক্সি বলে আমি পেস্ট করে নেব। এবারে পেস্ট করে নেওয়ার পর তোমরা যতটা পারবে, যতজনের বাড়িতে থাকবে সেই লোক অনুযায়ী তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। পুরো দেখতে দেখো, পুরো তালের যেরকমই পিঠে হয় সেরকমই দেখতে লাগবে লাচ্ছা পরোটা। দিয়ে আমি ওই ময়দার মধ্যে আমি আমের পেস্টটা আর নুন, যদি তোমরা মিষ্টি খেতে চাও তাহলে মিষ্টি দিও। যেইভাবে ময়দাটা মাখাও সেভাবে ময়দাটা মাখিয়ে নেবে, এইভাবে আমের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবে। একদম যতটা পারবে সফট করবে, বেশি শক্ত করবে না। অসংখ্য লেয়ারযুক্ত এই লাচ্ছা পরোটা রুটির সাথে খেতে পারো, দারুণ খেতে লাগে। আমি তো একবার বানিয়ে খেয়ে ফিদা হয়ে গেছি, সত্যি বলছি বন্ধুরা। আবার আমার একবার দুবার করে খাওয়াও হয়ে গেল এই আমের লাচ্ছা পরোটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তোমার যদি প্রয়োজন হয় যে আরও আমের পেস্টটা দেবে তাহলে দিতে পারো। আমার অল্প দিয়েছি। দেখো এই দেখো কি সুন্দর, দেখো দেখতে সুন্দর কতটা লাগছে। আমি এটাকে 4 ভাগ করে নেব, একটু বড় বড় করে কাটছি। 4 ভাগ করে আমি বল করে নেব। তোমরা এটাকে একবারেও 4 ভাগ না 5টা লেচি হয়ে গেছে আমার। 5টা লেচি এখানে আমি করে নিলাম গোল গোল করে। এই যে রেডি। এবারে আমি এখানে বেলনা চাটকি নিয়ে নেবো। বেলনা চাটকি নেওয়ার পর ভালো করে হাত দিয়ে গোল করে এগুলো আমি সব প্রথমে বেলে নেব। রুটির মতন করে সবগুলো 5টাই আমি ভালো করে বেলে নেব। তোমরা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। আর দেখলেই বানাতেও ইচ্ছে করবে, এতটাই সহজ হয় যে রেসিপিটা। দেখো অনেকটা বড় বড় করে আমি বেলেও নিয়েছি। যতটা পারবে একটু পাতলা করে বেলার চেষ্টা করবে। এত গরম পড়েছে, শরীর তো মানুষের এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে রান্নার কাছে গেলে আরও গরম লাগে, শরীর অসুস্থ লাগে। এর জন্য আমি রান্নার ভিডিওগুলো দিতেও পারিনি, রান্না করতেও পারিনি। তোমরা এটাকে তেল দিয়েও বেলতে পারো আর ময়দা দিয়েও বেলতে পারো। আমার ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় বলে তাই বেলেছি। কিন্তু আবার তেল দিয়ে বেললে সুবিধা অসুবিধা হয়ে যাবে, কারণ একটা রুটির উপরে আর একটা রুটি চাপবে। দেখো সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এরপরে আমি দেখো এখানে আমি সাদা তেল দিয়ে দেবো উপর থেকে। সাদা তেল ভালো করে দিয়ে আবার উপর থেকে ময়দাটা ছড়িয়ে দেব। ময়দাটা খুব ভালো করে আবার মাখিয়ে দিয়ে শুকনো শুকনো করে ময়দাটাও দিয়ে দেবে তেলের উপরে। দিয়ে আবার একটা রুটি ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা রুটি এইভাবে আমি একটার ওপর একটা এইভাবে আমি দিয়ে দেব। যেইভাবে করছি সেইভাবে করবে, দেখবে লাচ্ছা পরোটা দুর্দান্ত হবে। অনেক অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা হবে পরোটাগুলো।
তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা দেখো, আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যদি তোমাদের ভালো লাগে। দেখো 5টা এবারে দেওয়া হয়ে গেছে। ও বাবা, আর একটা বাকি থেকে গেছে। এবার ওই 5টা দেওয়ার পর আলতো হাতে বেলনি দিয়ে আরেকটু বেলে নেবে। দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে এটাকে আমি রোলের মতন করে রোল করে নেব। এই দেখো, এবার এইটাকে রোলের মতন করে রোল করে নেব। রোল করে একটু হাত দিয়ে গড়িয়ে নেবে এইভাবে। এবারে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব। তোমাদের যদি মনে হয় যে আমি একটু বড় বড় করে আমি কাটবো তাহলে একটু বড় বড় করে কাটতে পারো। আমি দেখো একদম যেরকমই লুচি হয় আমি ওইভাবেই কাটবো এগুলো। দেখো লুচির মতন করে আমি প্রথমে কেটে নিলাম। সবগুলো এইভাবে লুচির মতন করে কেটে নেবে। আর দেখতেই পাবে পুরো দেখো লেয়ারগুলো সব পুরো বোঝা যাচ্ছে লেয়ারগুলো। একটু ছোটো ছোটো করেও আমার কাটা হয়ে গিয়েছিল প্রথমটা। একটু বড় বড় করে কাটলে তাহলে বড় বড় করে পরোটাগুলো হতো, কিন্তু আমার রুটির সাইজটা একটু ছোটো ছোটো হয়ে গিয়েছিলো বলে তাই পরোটাগুলো একটু ছোটো ছোটো সাইজের হচ্ছে, কিন্তু ভাজার সময় অসুবিধা কিছু হবে না। দেখো লেয়ার হয়ে গেছে, কিন্তু এখানে আমি আর একটা জিনিস স্কিপ করে গেলাম, কারণ সেই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে। আমি যে এই রুটিগুলো যে বেলবো সেই বেলার এটা আমার কাছে ছিল না, ডিলেট হয়ে গেছে কিছু কারণে। তোমরা এটাকে যতটা পারবে পাতলা করে একটু বেলে নেবে, পাতলা করে না হলেও মিডিয়াম করে তোমরা এটা বেলে নেবে। দেখো এইভাবে সব আমি সাজিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু বেলে নিতে হবে লুচির মতন করে। লুচির মতন করে বেলার পরে তারপরে তোমরা ভাজবে। একটু হাত দিয়ে এগুলো সাইজ করে নিতে, কারণ সাইডগুলো একটু ছেড়ে যাচ্ছে বলে তাই আমি সাইজ করে নিচ্ছি এগুলোকে। দেখো হয়েও গেছে। এবার তোমাদেরকে দেখালাম, দেখো এই কটা হয়ে গেছে। এবার বললাম যে এটা ক্লিপ করে গেছি বেলনাটা, এবারে আমি দেখো বেলিয়ে পরোটা হয়ে যাবার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে পাতলা হয়ে গেছে। এবারে এটা ভাজার পালা। চলো এবারে এখানে আমি একটা তাওয়া বুস করে দিয়েছি, দিয়ে এপিট ওপিট ভালো করে একটু সেঁকে তারপরে তেলটা দিয়ে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ দেখো লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এখন বুঝতে পারবে না। একটু ভালো করে তেল দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে যখন হাত দিয়ে যখন যেরকমই পরোটার দোকানে যেরকমই পিটাই পরোটা হয় সেইভাবে একটু হাত দিয়ে পেটতে হবে, তারপরে লেয়ারগুলো সব ছেড়ে যাবে। তার আগে তোমরা সব কিছু পরোটাগুলোকে দেখে নাও কেমনভাবে আমি ভাজছি। সবগুলো ছাড়ছে না, দু একটা করে দু একটা পরোটা ভাজতে ভাজতেই ছেড়ে যাচ্ছে। এটা চায়ের সাথে দুর্দান্ত খেতে লাগে। আমরা তো চায়ের সাথে চা দিয়েও খেয়েছি, আলু ভাজা দিয়েও খেয়েছি। তোমরা এমনি চায়ের সাথে করে খাও, ভালোই লাগবে খেতে। আম চলে যাওয়ার আগে এইভাবে আমের লাচ্ছা পরোটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, ট্রাই করো, তারপরে বলো কমেন্টে কেমন খেতে হয়েছিল। আমার তো দুর্দান্ত লেগেছিল। এবারে তোমাদের কেমন লাগবে, তোমরা না বানিয়ে খেলে তো সেটা বুঝতে পারবে না, তোমরা না বানিয়ে খেলে। তাই বলছি একবার তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও।
পাতা না 14টা মতন হয়েছিল। ব্যাস এবার তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এবারে ঠান্ডা একটু করে নিয়েছি, ঠান্ডা করে দেখো, এই দেখো এবার লেয়ারগুলো সব বুঝতে পারবে। এবারে এগুলোকে আমি যেরকমই পরোটা হয় দোকানে সেরকমই আমি হাত দিয়ে একটু কেটে নেব। এই দেখো সব পরোটাগুলো এরকম করে ছেড়ে যাচ্ছিল। এবারে পেটাই হবে। ধর এই দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে, আর লোভনীয়, কতটা দেখতে, খেতেও সুন্দর আর বানাতেও সুন্দর আর সহজ খুব একটা রেসিপি। তোমরা আম চলে যাওয়ার সাথে সাথে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আমের লাচ্ছে পরোটা। সব পরোটাগুলো আমি দেখো পিটে নিয়েছি, আর দেখো কতটা দেখতে সুন্দর লাগছে। চলো বন্ধুরা, কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, যে কোনো রান্নার ভিডিও হোক বা স্ন্যাক্সের ভিডিও হোক। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।